আমার পা ভুল চিকিৎসার জন্য বাদ গেছে, ভুল অপারেশন করার জন্য আমার পায়ের শিরা কেটে বাদ চলে গেছে। ন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটালে ভুল চিকিৎসা হয়েছিল। সেবার নামে চলেছে লুটতরাজ, ভুল চিকিৎসায় বাদ পা। সামান্য হাঁটুর ব্যথা থেকে যে এই ভয়ানক পরিস্থিতি তৈরি হতে পারে তা কে জানত। সারা জীবনের মতো পঙ্গু হয়ে গেলেন মহেশতলার 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মালতী বিশ্বাস। কাঠগড়ায় অভিষেকের সেবাশ্রয়। শুধু তাই নয়, কঠিন পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি, এমনই অভিযোগ তুলে থানার দ্বারস্থ বিশ্বাস পরিবার। আমি তো সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেলাম। আমার এই যন্ত্রণাটা কতটা, আজ আমার পা নেই, আমি ইচ্ছা মতন হাঁটা চলা করতে পারি না। আমি এই বিছনাতেই আমার সমস্ত কিছু এমন। এইটাই আমি চাই, সুষ্ঠু বিচার চাই। সেবাশ্রয়ের মাধ্যম দিয়েই আমি গেছি। আমি মনে করি সেবাশ্রয়ের থেকেই আমার এবারে আমার ছেলে বারংবার অভিষেক ব্যানার্জিকে জানাবার জন্য গেছে, কিন্তু ওই অয়ন তিনি আমার ছেলেকে বলেছে এসব তুচ্ছ কারণে উনি যোগাযোগ করেন না। অবশ্যই দায় সেবাশ্রয় ক্যাম্প, অবশ্যই দেখ মাননীয় এমপি সাহেবের। তার কারণ অভিষেক ব্যানার্জি সে যখন সৎ চিন্তা করেছিল মানুষের পাশে থাকবে, কিন্তু আদৌ কি তিনি চিন্তা করেছিল মানুষের পাশে থাকার জন্য, না পয়সা লুট করার জন্য? কারণ যেসব ডক্টররা এসেছিল আমরা খোঁজ নিয়ে রেখেছি, অধিকাংশ কেউ ডক্টর নয়, তারা মেডিকেল স্টুডেন্ট। তাদেরকে ভয় দেখিয়ে আনা হয়েছিল জুনিয়র ছেলে মেয়েরা, এবং যে ওষুধ আনা হয়েছিল একটাও কোনো কোম্পানির ওষুধ না, সবই নর্মাল জেনেরিক ওষুধ, যে ওষুধে খেয়ে আরো বরঞ্চ রিঅ্যাক্টিভ হতে পারে। 2025 সালের 6ই ফেব্রুয়ারি সামান্য হাঁটুর ব্যথা নিয়ে অভিষেকের সেবাশ্রয়ে গিয়েছিলেন মালতী বিশ্বাস। সেখানে যাওয়ার পর তাঁকে বেশ কিছু ওষুধ দেওয়া হয়। সেখান থেকে পাঠানো হয় মডেল ক্যাম্পে। ওষুধে কাজ না হওয়ায় রেফার করা হয় MR বাঙ্গুরে। অভিযোগ, শিবিরে দেওয়া প্রেসক্রিপশনে চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর না থাকায় ফিরিয়ে দেওয়া হয় রোগীকে। সেখান থেকে পাঠানো হয় চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজে এবং অস্ত্রোপচারের পর তার পা বাদ চলে যায়। পায়ের শিরা কেটে যাওয়ায় পরিস্থিতি এমন হয় যে পা কেটে বাদ দিতে হয়। সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর আপ্তসহায়কদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও মেলেনি সাড়া। সামান্য ঘটনা, তুচ্ছ ঘটনা বলে দায় এড়িয়ে যাওয়া হয়েছে। সবচেয়ে বড় কথা, এমআর বাঙ্গুরেতে যখন আমি আমার মাকে নিয়ে যাই, এমআর বাঙ্গুর এই কাগজ দেখে তারা সঙ্গে সঙ্গে রাগান্বিত হয়ে বলে আমরা এই ট্রিটমেন্ট করতে পারবো না। তার কারণ যে ডক্টর রেফার করেছে ডক্টরের কোনো রেজিস্ট্রেশন নেই, ডক্টরের এর কোনো পেপার নেই, সার্টিফিকেট নেই। তাহলে সেক্ষেত্রে আবার ওরা রেফার করলো ন্যাশনাল মেডিকেল কলেজে। কিন্তু যখন আমার মায়ের এই বিপদ হলো, সারা জীবনের জন্য অঙ্গহানি হয়ে গেল, সারা জীবনের জন্য সে যখন পঙ্গু হয়ে গেল, একটা পা কেটে বাদ চলে গেল, বারংবার ওনার কালীঘাট অফিসে আমি যোগাযোগ করেছি। ওনার পিএ অয়ন এবং সুমিত কোনো বারের জন্য আমাকে এমপি সাহেবের সঙ্গে দেখা করতে দেয়নি। এমপি সাহেব পাশের ঘরে বসে আছে, সৌভাগ্য যেদিনই গেছি ওনাকে আমি দেখতে পেয়েছি। কিন্তু সেখানে আমাকে অয়নবাবু বলে সামান্য ঘটনা। ইতিমধ্যে মালতী বিশ্বাস ও তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ দত্ত মুখোপাধ্যায় ও পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মিলেছে সাহায্যের আশ্বাস। আমরা চাইছি এখন সুবিচার একটা, এবং তার যাতে একটা মান্থলি সাবস্ক্রিপশন কিছু একটা ব্যবস্থা হয়। এবং স্বাস্থ্যমন্ত্রী এবং অগ্নিমিত্রা পাল তার রিপোর্ট পেয়ে গেছে, ছেলেকে ফোন করেছিল যে আপনাদের কাগজপত্র নিয়ে আমাদের স্বাস্থ্যভবনে আসুন, আমরা যথাসাধ্য সব চেষ্টা করবো সাহায্য করার। কখনো সরকারি অনুমোদন ছাড়া ইউএসজি মেশিন ব্যবহারের অভিযোগ, তো কখনো মাটি খুঁড়ে উদ্ধার জীবনদায়ী ওষুধ। তাছাড়া যোগ্য চিকিৎসকদের বদলে অযোগ্য বা প্রশিক্ষণরতদের দিয়ে কিংবা আয়ুষ ডাক্তারদের দিয়ে চিকিৎসা করানোর অভিযোগ উঠেছে সেবাশ্রয়ের বিরুদ্ধে। কার্যত মানুষ মারার কলে পরিণত হয়েছে অভিষেকের সাধের সেবাশ্রয়। এখন সুবিচারের আশায় দিন গুনছেন ভুক্তভোগী মালতী বিশ্বাস ও তাঁর পরিবার। রাজীব নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।